মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের ইসলামী ইতিহাসের বিষয়ে ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আমি তোমাদের আনোয়ারুল হক স্যার ইসলামী ইতিহাস প্রথম পত্রর ক্লাস গ্রহণ করছি। আমাদের নির্ধারিত আজকের বিষয়বস্তু হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তোমরা জানো যে খোলাফায়ে রাশিদিনের চারজন খলিফার মধ্যে অন্যতম হচ্ছে হযরত আবু বকর। মহানবীর ইন্তেকালের পরপর চারজন খলিফা এসেছেন। তার মধ্যে প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত ওসমান এবং চতুর্থ খলিফা হযরত আলী। আমরা আজকে হযরত আবু বকর সম্পর্কে তোমাদের ধারণা দেব। মহানবীর ইন্তেকালের পর অর্থাৎ 632 খ্রিস্টাব্দে মহানবী ইন্তেকাল করলেন। মহানবী ইন্তেকালের পর হযরত আবু বকর ক্ষমতা লাভ করেন। তিনি ক্ষমতা খুব বেশি দিন ছিলেন না, 632 থেকে 634 খ্রিস্টাব্দ। এই অল্প কিছুদিন ক্ষমতায় থাকলেও হযরত আবু বকর ইসলামের ইতিহাসে ইসলামের ত্রাণকর্তা হিসেবে পরিচিত। কারণ হচ্ছে মহানবীর ইন্তেকালের পর ইসলামের যে শূন্যতা, মদিনা রাষ্ট্রের যে শূন্যতা, সেটা সম্পূর্ণভাবে পূরণ করেছিলেন হযরত আবু বকর। তা আমরা হযরত আবু বকর খিলাফত লাভের পূর্বের জীবন ইতিহাস সম্পর্কে কিছু জানি। হযরত আবু বকরের বংশ পরিচয়। হযরত আবু বকরের বাবা মা, তার নাম রাখেন আবদুল্লাহ। তার ডাকনাম ছিলেন আবু বকর এবং ইসলাম কবুল করার পূর্বে তিনি এই নামেই সমাধিক পরিচিত ছিলেন। মহানবীর মিরাজকে তিনি সর্বপ্রথম অকপটে বিশ্বাস করেছেন বলে তাকে সিদ্দিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিলেন। তোমরা জানো যে মহানবী মিরাজ গমন করেছিলেন। সেই মিরাজের যে ঘটনাটি, সেটি প্রথম পুরুষদের মধ্যে হযরত আবু বকর বিশ্বাস করেছিলেন। এই জন্য তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়, অর্থাৎ সত্যবাদী। তার মধুর ব্যবহার এবং উদার দানশীলতার জন্য সমাজে তিনি আতিক বলেও অভিহিত ছিলেন। তাহলে আমরা দুইটা উপাধি পেলাম, একটা সিদ্দিক আর একটা আতিক। মিরাজে বিশ্বাসের জন্য সিদ্দিক আর দানশীলতার জন্য আতিক। 773 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনি তাইম গোত্রে আবু বকর জন্মগ্রহণ করেন। মহানবী জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 577 খ্রিস্টাব্দে। আর হযরত আবু বকর জন্মগ্রহণ করেছিলেন 573 খ্রিস্টাব্দে। বয়সের দিক থেকে খুব বেশি ছোট নয়। কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন? তিনি কুরাইশ বংশের বনি তাইম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ওসমান এবং মাতার নাম ছিল উম্মুল খায়ের সালমা। তারা উভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাহলে আমরা এখানে তার নাম এবং বংশ পরিচয় সম্পর্কে কিছু জানতে পারলাম। এবারে আসা যাক ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার পরিচয়, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি কীরকম ছিলেন। শৈশবকাল হতে হযরতের প্রতি তার এক বিশেষ আকর্ষণ ছিল। বাল্যকালে তিনি হযরতের খেলার সাথী ছিলেন। ইসলাম পূর্বযুগে একমাত্র তিনি এবং হযরত মুহাম্মদ মদ স্পর্শ করেননি। বাল্যকাল হতে তিনি তার মধুর ব্যবহার, আতিথেয়তা, পরোপকার এবং জ্ঞান বিচক্ষণতার জন্য মশহুর ছিলেন। সে যুগে মক্কার অল্প সংখ্যক যে কয়েকজন ব্যক্তি লেখাপড়া জানতেন, তিনি তাদের মধ্যে অন্যতম ছিলেন। বংশপঞ্জী সম্বন্ধে তার পাণ্ডিত্য ছিল। তিনি কাপড়ের ব্যবসা করতেন। সম্ভবত তিনি কুরাইশ বংশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধনী ছিলেন। তিনি 40,000 রৌপ্য মুদ্রার মালিক ছিলেন। তার ধন, জ্ঞান ও অভিজ্ঞতার জন্য আরব সমাজে তিনি অত্যন্ত প্রভাবশালী ও মর্যাদা সম্পন্ন লোক ছিলেন। তাহলে আমরা দেখছি যে তার টাকা পয়সাও ছিল এবং জ্ঞানেও তিনি অত্যন্ত উন্নত ছিলেন। এবারে আসা যাক ইসলাম গ্রহণ ও ইসলামের সেবা।
তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন এবং ইসলামের কিভাবে সেবা করলেন। হজরতের নবুয়ত প্রাপ্তির সময় আবু বকর ব্যবসার উদ্দেশ্যে ইয়েমেনে ছিলেন। তিনি মক্কায় প্রত্যাবর্তন করলে আবু জেহেল, উতবা, সাইবা প্রমুখ কুরাইশ দলপতি তার সাথে সাক্ষাৎ করে এবং মুহাম্মাদের নবুয়ত প্রাপ্তির সংবাদ দিয়ে তার প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে বলেন। কিন্তু কি আশ্চর্য, ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা, এ সংবাদ শোনা মাত্র তিনি হজরতের সাথে সাক্ষাৎ করার জন্য ছুটে যান এবং তৎক্ষণাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মানে ঠিক ইসলামের প্রাথমিক পর্যায়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এত দ্রুত ইসলাম ধর্ম কবুল করার জন্য তাকে হজরত সিদ্দিক খেতাবে ভূষিত করেন। এই যে সিদ্দিক, দ্রুত তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বলতে সেখানেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। মহিলাদের মধ্যে বিবি খাদিজা, বালকদের মধ্যে হজরত আলী এবং বয়স্ক পুরুষদের মধ্যে হজরত আবু বকর সর্বদা ইসলাম ধর্ম গ্রহণ করেন। যে কয়জন লোক প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিল তার মধ্যে হজরত আবু বকর বয়স্ক পুরুষদের মধ্যে অন্যতম। মহিলাদের মধ্যে তার হজরত মুহাম্মাদের সহধর্মী বিবি খাদিজা এবং বালকদের মধ্যে হজরত আলী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামের সেবায় তিনি তার যত সর্বস্ব দান করেন। তার প্রচেষ্টায় হজরত উসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান ও সাদ প্রমুখ গণ্যমান্য ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হজরত বিলাল সহ তিনি মোট 7 জন দাসদাসীকে স্বীয় অর্থ দ্বারা ক্রয় করে মুক্ত করেন। তোমরা হজরত বিলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। তিনি কি করেছিলেন? তৎকালীন দাস প্রথা ছিল, তিনি দাসদাসীকে তার অর্থ দিয়ে ক্রয় করে তাদেরকে মুক্ত করেছিলেন। একদা প্রকাশ্যভাবে ইসলাম প্রচারের জন্য মক্কাবাসীগণ কর্তৃক তিনি প্রহত হয়েছিলেন। তবুও ক্ষণিকের জন্য ইমানের পথ হতে বিচ্যুত হবার কথা তিনি ভাবেননি। হিজরতের সময় হজরত একমাত্র তাকেই তার সাথী হিসেবে গ্রহণ করেছিলেন। মদিনার মসজিদ, হজরতের বাসগৃহ নির্মাণ, তাবুক অভিযান এবং ইসলামের অন্যান্য খেদমতের জন্য তিনি শেষ পর্যন্ত তার সর্বস্ব দান করেছিলেন। হজরত একবার তাকে প্রশ্ন করেছিলেন, তুমি তোমার পরিবারবর্গের ভরণ পোষণের জন্য কি রেখেছ? তদুত্তরে তিনি বলেন, আল্লাহ তার রসুল। তার জবাব শুনে হজরত ওমর সহ উপস্থিত সব মুসলমান বিস্মিত হন। হজরতের সুখে দুঃখে তিনি তাকে ছায়ার মতো অনুসরণ করেন। তিনি বদর, উহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধে এবং হুদাইবিয়ার, সোলেহনামা ও মক্কা বিজয়ের সময় হজরতের পাশে হাজির ছিলেন। হজরত ওমর বলেছিলেন, আবু বকরকে ইসলামের খিদমতের ব্যাপারে কেউ অতিক্রম করতে পারবে না। মহানবীর প্রতি তার কন্যা আয়েশার সাথে হজরতের সাজি মুবারক, অর্থাৎ আমরা আত্মীয়তার দিক থেকে দেখি যে হজরত আবু বকর তার কন্যা, বিশেষ করে হজরত মুহাম্মাদের প্রথম সহধর্মিনী ইন্তেকালের পর যখন তিনি অসহায়ত্ব বোধ করছিলেন, তখন আবু বকর তার নিজ কন্যা আয়েশাকে দিয়ে হজরত মুহাম্মদকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। সেই সূত্রে আবু বকর তার শ্বশুর, হজরত মুহাম্মদের শ্বশুর। মহানবীর প্রতি তার এত গভীর শ্রদ্ধা ছিল, বিবি খাদিজার ইন্তেকালের পর মহানবী যখন দিশারা হয়ে পড়েন, তখন তিনি তার প্রিয়তম কন্যা বিবি আয়েশার সাথে হজরতের বিবাহ দেন। হজরতের সন্তুষ্টি এবং ইসলামের খেদমতের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেন। তার ইসলাম সময় হজরত এতই সন্তুষ্ট ছিলেন যে তিনি তার জীবনের শেষ দিনের জন্য তার পরিবর্তে আবু বকরকে ইমামতি করার ইজাজত দিয়েছিলেন। মাওলানা মুহাম্মদ আলীর মতে প্রকৃতপক্ষে ধর্মের জন্য তার জীবন বিশ্বস্ততা এবং আত্মস্বর্গের নজিরে ভরা। আমরা পরবর্তীতে দেখি যে হজরত আবু বকর হজরতের মৃত্যুর ভয়াবহ পরিস্থিতির যখন উদ্ভব হয়েছিল তখন তিনি ক্ষমতা দখল করেছিলেন। সুতরাং ইসলামের ইতিহাসে হজরত আবু বকরের
প্রথম খলিফা রূপে নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এর ফলে গণতন্ত্রের ও হযরতের প্রচ্ছন্ন ইঙ্গিতের জয় এবং যোগ্যতার যে যোগ্য ব্যক্তি যে যোগ্য জায়গায় আসতে পারে তার অন্যতম প্রমাণ হচ্ছে হযরত আবু বকর। ইসলামে স্বৈরতান্ত্রিকতার কোনো স্থান ছিল না। সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে খোলাফায়ে রাশিদিনের খলিফাগণ নির্বাচিত হয়েছিলেন। হযরত আবু বকর এর ব্যতিক্রম ছিলেন না। তিনি ক্ষমতা লাভের পর প্রাথমিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সেই সকল সমস্যা তিনি কঠোর হস্তে দমন করে যেমন উসামার অভিযান, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাগুলো পূরণ করতে সক্ষম হয়েছিলেন। এমনকি ইসলামের দুর্দিনে অর্থাৎ স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ, যেটাকে ইসলামী দেশে রিদ্দার যুদ্ধ বলা হয়, এই স্বধর্মত্যাগীরা অর্থাৎ যারা বিভিন্ন লোভ লালসার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু সময়ে তারা সরে গিয়েছিল, তাদের বিরুদ্ধে হযরত আবু বকর যুদ্ধ ঘোষণা করেছিলেন। আচ্ছা, বিভিন্ন কারণে বিভিন্ন বিদ্রোহ দেখা দেয়, যেমন ইসলাম প্রচারের স্বল্পতা, পরিবর্তনের বিরুদ্ধাচরণ, ব্যক্তি স্বাধীনতার প্রভাব ও অপব্যবহার, মদিনার কর্তৃত্বের অস্বীকার, জাকাত প্রদানের অস্বীকৃতি, ইসলামের কঠোর বিধিনিষেধ, স্বার্থান্বেষীদের প্রণোদনা ইত্যাদি কারণে অনেক বিদ্রোহ দেখা দিয়েছিল, যে বিদ্রোহগুলো হযরত আবু বকর কঠোর হস্তে দমন করেছিলেন। তা আমরা দেখি 632 খ্রিস্টাব্দ হইতে 637 খ্রিস্টাব্দ অল্প কিছু দিনের মধ্যে হযরত আবু বকর ইসলামের খেদমত করে ইসলামকে রক্ষা করেছিলেন। এই জন্য তাকে ইসলামের ইতিহাসে ত্রাণকর্তা হিসেবে বলা হয়। ইসলামের ইতিহাসে হযরত আবু বকরের ক্ষমতা লাভ তাই চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।